হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর এর জন্য ইতিহাসের 8 নম্বর যে বড় প্রশ্নগুলি আসে সেই সম্পর্কে একটি সাজেশন দেওয়া হবে। সাধারণত পরীক্ষার বিভাগ 3টি 8 নম্বরের প্রশ্ন থাকে, যার মধ্যে একটি লিখতে হয়। সেই 3টি প্রশ্নর সাজেশন আজকে আমরা নিয়ে আলোচনা করব। অধ্যায় 2, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে এই অধ্যায় থেকে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তার সংক্রান্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। একে বিদ্যাসাগর ও সমাজ সংস্কার। ঊনবিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, বিশেষ করে বিধবা বিবাহ আন্দোলন ও নারী শিক্ষার বিস্তার সম্পর্কে। নবজাগরণ। ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? 3, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায়। এদেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় খ্রিস্টান মিশনারি ও বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে ব্রহ্ম আন্দোলন। ব্রহ্ম আন্দোলনের বিবর্তনে ও বিভাজনগুলি আলোচনা করো। কেশবচন্দ্র সেনের ভূমিকা। অধ্যায় 3, প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে আদিবাসী ও কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল বেশি আসে, যেমন নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই বিদ্রোহ শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? 6, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ প্রধান কারণ ও গুরুত্ব আলোচনা করো। কোল বিদ্রোহ থেকে কোল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর অধ্যায়, সংঘবদ্ধতার ও গোড়ার কথা। 1857 সালে মহাবিদ্রোহ ও জাতীয়তাবাদীর বিকাশে এই দুটি টপিক। এখান থেকে মহাবিদ্রোহের চরিত্র। 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এটি কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 9, জাতীয়তাবাদের বিকাশ। রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল? এখানে আনন্দমঠ, বর্তমান ভারত, গোরা উপন্যাস বা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রে ভূমিকা আলোচনা করতে হবে। 5, বিকল্প চিন্তা ও উদ্যোগ। শিক্ষা ও ছাপাখানা সংক্রান্ত প্রশ্ন এখান থেকে আসে। 10, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে চিন্তাধারা আলোচনা করো। শান্তিনিকেতন ও বিশ্ব ভারতীয় ভাবনার প্রেক্ষাপট। 11, ছাপাখানার বিকাশ। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর বন্দ্যোপাধ্যায় এবং চার্লস উইলকিন্স এর ভূমিকা আলোচনা করো। বিজ্ঞান চর্চা। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স বা কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো। 6 নম্বর ও 7 নম্বর অধ্যায়, বিশ্ব শতকে ভারতের আন্দোলন এবং কৃষক, শ্রমিক, নারী ও ছাত্র আন্দোলন। 13 নম্বর, নারীদের ভূমিকা। ভারতের সশস্ত্র বিপ্লব আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো, যেমন প্রীতিলতা ওদেদার, কল্পনা দত্ত, বীণা দাস। নমং শুদ্ধ আন্দোলন। নমং শুদ্ধ আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ অথবা ছাত্র সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 8 নম্বরে উত্তরে লেখার কিছু টিপস। ভালো নাম্বার পাওয়ার জন্য 8 নম্বরের প্রশ্নের উত্তর লেখার সময় যেগুলি আপনাকে লিখতে হবে বাধ্যতামূলক। প্রথমে ভূমিকা। বিষয়বস্তু একটি সুন্দর সূচনা করতে হবে। পয়েন্ট করে লেখা। উত্তরগুলি ঢালা না লিখে অন্তত 6 থেকে 8টি
সার সাবহেড বা পয়েন্ট ব্যবহার করুন। মতামত মূল্যায়ন, ঐতিহাসিকদের মতামত ও নিজস্ব বিশ্লেষণ যোগ করুন। উপসংহার শেষে একটি ইতিবাচক উপসংহার লিখুন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ধন্যবাদ।